আমি কিন্তু এটার পেছনে একটা মনস্তাত্ত্বিক বিষয় খুঁজে পাই। সেটা হচ্ছে আইপিএল ক্রিয়েটেড হয়েছে 2008 সাল। আজ 17 বছর ধরে আইপিএল খেলা হচ্ছে। সুতরাং প্রত্যেকটা আইপিএল এর টিমগুলো যে কোনো কারণেই হোক অতিমাত্রায় জিঙ্গোইস্টিক আপনি বলতে পারেন, এবং রেশিয়ালি আইডেন্টিফাইড। ধরুন কলকাতা, সেখানে কলকাতাবাসীর সঙ্গে মিলে যায়। চেন্নাই, পাঞ্জাব, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মানে একটা আইডেন্টিটি তৈরি করে দেওয়া হচ্ছে, যেটা কমার্শিয়ালি করা হচ্ছে, যেটা ওর সঙ্গে মিশে থাকছে। এবং এই যে কমার্শিয়াল আইডেন্টিটিটা এবং তার নিজস্ব যে যাত্রাভিমানের আইডেন্টিটিটা, এটা কিন্তু ধর্মীয় আইডেন্টিটির মতোই প্রায়। যতগুলো স্ট্যাম্পিড আপনি দেখেন, সেই স্ট্যাম্পিডের মধ্যে তিনটে ভাগ থাকে। একটা সামাজিক ভাগ থাকে, একটা ধর্মীয় ভাগ থাকে, আর একটা ক্রীড়ার ভাগ থাকে। সামাজিক যেগুলো, সেগুলো হচ্ছে ন্যাচারাল উৎসব, আর ধর্মীয়টা আপনি ধর্মীয়, আর ক্রীড়াটা ক্রীড়া। এই জায়গায় দাঁড়িয়ে যে জিনিসটা হয়েছে, যে কোনো কারণে, কিন্তু এই ক্রিকেটকেই তো রামচন্দ্র গুহ বলেছিলেন ভারতের সব থেকে বড় ধর্ম। হ্যাঁ, সেটাই তো দাঁড়াচ্ছে। এবং সব থেকে বড় ধর্ম মানে কি? সেটা তো কর্মের মাধ্যমে ধর্ম। সেটা কি ধরনের আপনি পালন করছেন, সেটা ক্রীড়াটা ধর্ম।